বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিচালনা পরিষদ নির্বাচনের নামে প্রহসনকে ঘিরে যত আলোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে, যা বাংলাদেশ ক্রিকেটকে বাংলাদেশ ও পৃথিবীর কাছে বিতর্কিত করেছে। দেশের সচেতন নাগরিক ও ক্রীড়া সংগঠক হিসাবে চলমান বিশেষ পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারকে সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্য অনুরোধ করব। একই সাথে যে কোনো ধরনের সহযোগিতা ক্রিকেটের সাথে করতে হলে আমরা আমাদের পরিকল্পনা ও পরামর্শ দিয়ে সাথে থাকব। 6 অক্টোবর নির্বাচনের আগেই নির্বাচন প্রক্রিয়া বিতর্কিত হয়েছে। সেক্ষেত্রে নির্বাচন অনুষ্ঠান করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ বা বিতর্কিত করার মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট ইতিহাসকে কলঙ্কিত না করার জন্য আমাদের অনুরোধ। আমরা 3টি প্রক্রিয়ার মাধ্যমে চলমান বিতর্কিত অবস্থাকে সমাধানের মাধ্যমে বাংলাদেশ ক্রিকেটের উজ্জ্বল ভবিষ্যৎকে সমৃদ্ধ করতে পারি। 1. বর্তমান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পরিষদের সময় বৃদ্ধি করে একটি সুন্দর নির্বাচন গ্রহণের ব্যবস্থা করা যেতে পারে। 2. একটি অ্যাডহক কমিটির মাধ্যমে নির্বাচনের ব্যবস্থা করা যেতে পারে। 3. বর্তমান তফসিল বাতিল ঘোষণা করে বর্তমান নির্বাচন কমিশন অথবা নতুন নির্বাচন কমিশন অনতিবিলম্বে নতুন তফসিল ঘোষণার মাধ্যমে চলমান প্রক্রিয়ার মাধ্যমে সবার অংশগ্রহণে সুনিশ্চিত প্রক্রিয়া নিশ্চিতের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠান করতে পারে। আমরা কি কারণে আসলে এই কি কারণে বেশ কিছু কারণ আছে, এই কারণগুলি আমি উল্লেখ করছি যে নির্বাচনটা আসলে প্রশ্নবিদ্ধ কিভাবে হয়েছে। ক, জেলা বিভাগ থেকে নির্বাচিত কাউন্সিলরদের তালিকায় সরাসরি সরকারের হস্তক্ষেপ। খ, দেশের শীর্ষ ক্লাব আবাহনী, মোহামেডান সহ ক্লাব ক্যাটাগরির মনোনয়ন পত্র জমাদানকারীদের বড় অংশের ইলেকশন বর্জন। বোর্ডের বোর্ডের অনুমোদন ছাড়াই বিসিবি সভাপতির কর্তৃক কাউন্সিলরদের যোগ্যতার ক্যাটাগরি নির্ধারণ করে জেলা প্রশাসন বরাবর চিঠি প্রেরণ। ঘ, নির্ধারিত সময়ের পরেও সাবেক সভাপতি ফারুক আহমেদের কাউন্সিলরশিপ গ্রহণ, যা নির্বাচনী নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলে। পূর্ণ ক্লাবের ভোটাধিকার রোধ করা, অথচ যিনি রিটকারী তার প্রেসিডেন্সিতেই এই ক্লাবগুলো সবশেষ লিগ খেলেছিল নতুন পরিচালনা পর্ষদের অধীনে। চ, দেশের বিভিন্ন জেলা ও বিভাগীয় কাউন্সিলরদেরকে আটকে রাখার মতো গুরুতর অভিযোগ। আগামীকাল 5 অক্টোবরের মধ্যে উত্থাপিত দাবি পূরণ না হলে সকল ক্লাব ও সংগঠকদের পক্ষে বৃহত্তর অসহযোগ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করছি। বিতর্কিত ইলেকশনের নীল নকশা বাতিল করা না হলে আসন্ন কোন ধরনের ক্রিকেটে দেশের কোন ক্লাব অংশ নেবে না। আমরা সচেতন নাগরিক ও ক্রিকেট সংগঠক হিসাবে বাংলাদেশ ক্রিকেটের স্বার্থে আলোচনার দুয়ার খুলে দিচ্ছি, যেটি বাংলাদেশ ক্রিকেটকে অনেক বড় একটা বিপদের হাত থেকে রক্ষা করবে বলে আমরা মনে করছি।